এইভাবে একবার শোল মাছের কালিয়া বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শোল মাছের রেসিপিটা করার জন্য আমি শোল মাছটাকে প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে মাছের পাখনাগুলো ফার্স্টে কেটে নিতে হবে। তারপরে মাছের মাথার দিকটা কেটে চাকাগুলো বের করে নিচ্ছি। দেখুন, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ আর নুনটা মাখিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলও মাখাতে পারেন। আমি নুন হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে একটুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। আর সরষের তেলের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু নুন দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে মাছটা যখন তেলের মধ্যে ছাড়া হবে তখন তেলটা ছিটকাবে না। এবারে একে একে করে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবারে পাল্টে নিচ্ছি। এইভাবে ভালো করে শোল মাছগুলোকে আগে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর গরম মশলার জন্য একটা এলাচ, দারুচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি 4টে পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না ওর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে, তাহলে ভালোভাবে মশলাগুলো ভাজা হবে। দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবারে দুটো টমেটোকে এইভাবে ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে মেশানো হয়ে গেলে টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এবারে সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তার উপরে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আবারও ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা পরিমাণ বুঝে দিবেন। কাঁচা লঙ্কা বাটাটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। তারপরে মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিলে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে একবার শোল মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। কিন্তু শোল মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চান সেইভাবেই জলটা দিবেন, তবে খুব বেশি জল দিলে ভালো লাগবে না। দেখুন, জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেব। এইভাবে একে একে সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে এই সময় হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলাটা স্কিপ করতে পারেন, কারণ প্রথমেই আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে গ্যাসটাকে
মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর টেস্টও দ্বিগুণ হয়ে যায়। দেখুন ধনেপাতাটা উপরে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে করে দেব। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এইভাবে একবার শোল মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।